নমস্কার বন্ধুরা, রিপার হিসেবে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিমি গার্লিক বাটার এগ রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস ডিম। ডিমগুলোকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। সবকটা ডিম আমি ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার সব কিছু দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। এবার তেলের সাথে বাটার ভালো করে মেল্ট করে নেব। তেলের সাথে বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো ডিম, এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট এভাবেই রেখে দেব। দু মিনিট পর এভাবে নেড়ে চেড়ে স্ক্রাম্বল এগ তৈরি করে নেব। তো এখানে আমি স্ক্রাম্বল এগ তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার বাটার গার্লিক সস তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দেব 25 গ্রাম বাটার, তেলের সাথে বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি, এবার রসুন কুচি 2 থেকে 3 মিনিট বাটারের সাথে ভেজে নিতে হবে। রসুন কুচি 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন মিক্স হার্ব, তার সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু বাটারের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দু থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ দুধ, এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সসটাকে রেডি করে নিতে হবে। দুধের সাথে মিশিয়ে সসটাকে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, বাটার গার্লিক সস রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্ক্রাম্বল এগগুলো, এবার সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ধনেপাতা ছড়িয়ে দেব।
এবার ধনেপাতা ছড়িয়ে তৈরি করে নিলাম ক্রিমি বাটার গার্লিক এগ রেসিপি। রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।